আপনাদের অনেকেই হয়তো চা ছাড়া একটা দিনের কথাও কল্পনা করতে পারে না। কিন্তু আপনি জেনে অবাক হবেন, আজ থেকে ২০০ বছর আগেও আমাদের দেশে এমন চা পানের কোনো প্রচলন ছিল না। আজ যে ভারত চা উৎপাদনে বিশ্বের ২য় স্থান অধিকার করে এবং উৎপাদিত চায়ের প্রায় ৮০% নিজেরাই পান করে নেয়, এই ভারতে চা এসেছে ব্রিটিশদের বাণিজ্যিক স্বার্থ চরিতার্থ করতে। এবং এই চা আসার পেছনে রয়েছে একটা বিরাট চুরি বা একটা বড় স্মাগলিং এবং পাচারের কাহিনী। তো চলুন জেনে নিই আমাদের এই চায়ের ইতিহাস। আজ থেকে প্রায় ২০০০ খ্রিস্টপূর্বাব্দ আগেও চীনে চা উৎপাদনের নিদর্শন পাওয়া যায়। দীর্ঘদিন ধরে বিশ্বে চা উৎপাদনে চীনের ছিল একাধিপত্য। 17th সেঞ্চুরিতে ব্রিটিশরা চায়ের ট্রেড করলেও চীন থেকে চা গাছ বা বীজ নিয়ে গিয়ে চায়ের চাষ করে উঠতে পারেনি। আসলে চীনারা অনেক গোপনীয়তার সঙ্গে চা প্রস্তুত করত। চায়ের গাছ এবং বীজের রপ্তানিতে ছিল কঠোর নিষেধাজ্ঞা। এমন কেউ করলে তাকে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হতো। কিন্তু তারপরেও এই ব্রিটিশেরা চায়ের গাছ এবং বীজ কিন্তু পাচার করেছে। তবে তারা সেই বীজ বা গাছ থেকে চায়ের চাষ করতে পারেনি। তাই দীর্ঘদিন ধরে চা চাষের অনুকূল পরিবেশ এবং জমির খোঁজ করে গেছে এই ব্রিটিশেরা। ভারতে তাদের উপনিবেশ স্থাপনের পর এই খোঁজ ভারতেও শুরু হয়। 1823 সালে স্কটিশ উদ্ভিদবিদ রবার্ট ব্রুস আসামে এই চা গাছের খোঁজ পান। সেখানকার অহোম উপজাতিরা এই চা গাছকে ভেষজ পানীয় হিসেবে ব্যবহার করত। আর এই খোঁজের পরেই 1837 সালে আসামের ছাবুয়া নামক জায়গায় চায়ের বাণিজ্যিক চাষ শুরু হয়। কিন্তু তারপরেও বিশ্বের দরবারে চীনের উন্নত মানের চায়ের সঙ্গে আমাদের এই ভারতীয় চা ঠিক পেরে উঠছিল না। তবে 1848 সালে স্কটিশ উদ্ভিদবিদ রবার্ট ফরচুন বিপুল পরিমাণে চায়ের গাছ, বীজ, এমনকি চায়ের চাষই চীন থেকে ভারতে পাচার করে, স্মাগল করে। এবং সেখান থেকেই আজকে আমাদের এই দার্জিলিংয়ের বিখ্যাত চা, আসামের চা, নীলগিরির প্রসিদ্ধ চা গোটা বিশ্বের দরবারে বিশেষ জনপ্রিয়। আর সেখান থেকেই আজ আমাদের ভারত বছরে 1.2 বিলিয়ন থেকে 1.3 বিলিয়ন চা উৎপাদন করে, যেটা প্রায় 102 কোটি কেজি। কিন্তু এই বিপুল পরিমাণ চা উৎপাদনের 80%ই আমরা ভারতীয়রা পান। একটা রিপোর্ট বলছে গড়ে একজন ভারতীয় বছরে 1.1 কেজি চা পান করে। এতদিন পর্যন্ত আপনি কত কেজি চা পান করেছেন কমেন্টে বলতে ভুলবেন না।